ভোলার চরকুকরিমুকরিতে অনুষ্ঠিত হল অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টার এএলসি এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ কর্মশালা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অভিযোজন কৌশল নিয়ে আয়োজিত এই কর্মশালায় বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ইউএনডিপি এর কারিগরি সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর বাস্তবায়নে কুকরিমুকরি এএলসিতে কর্মশালাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলাম। তিনি জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট সংকট এবং অভিযোজন কৌশলের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আমাদের উপরে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি এবং সেই প্রভাব মোকাবিলা করা একটা ব্যাপার, আর সেই প্রভাবকে মাথায় নিয়ে চলতে শেখা আর একটা ব্যাপার। কর্মশালাটি সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রসনা শারমিন মিথি, যিনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সম্ভাব্যতা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন। সবসময় আমরা একটু ভিন্নতর চিন্তা করি। চরকুকরিমুকরি একটা রিমোট এলাকা, ভোলা জেলা হিসাবে একটু দূরবর্তী, তারও একটা দিক হচ্ছে চরকুকরিমুকরি। এই অঞ্চলের জনপদের মানুষের আর্থিক উন্নয়নের জন্য আমাদের তরুণদের যে ভাবনা, সেটা সত্যিকার অর্থে একটা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেমায়েত জাহান। তিনি জলবায়ু পরিবর্তনের সঙ্গে কৃষি ও প্রাণী সম্পদের সম্পর্ক এবং অভিযোজন কৌশল নিয়ে আলোকপাত করেন। এছাড়াও কর্মশালায় ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম খান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবিদ হাসান, ইউএনডিপি এর লজিক প্রকল্পের জেলা ব্যবস্থাপক নুরুল মোমেন সিদ্দিকী, ইউএনডিপির ঢাকা অফিসের ডাটা অ্যানালাইসিস্ট অফিসার আহমেদ কবির এবং বন বিভাগের কুকরিমুকরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশিস কুমার দে উপস্থিত ছিলেন। কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, জলবায়ু বিশেষজ্ঞ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির হাত থেকে রক্ষায় অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাপ খাওয়ানোর কৌশল সম্পর্কে অবহিত করেন। বিশেষজ্ঞদের মতে অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টার এএলসি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে নতুন এক দিগন্তের দিকে এগিয়ে নিচ্ছে। কর্মশালায় এই অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টার এএলসির অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 25 জন ইন্টার্ন শিক্ষার্থীর গবেষণা দলকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। তিনি উপকূলীয় অঞ্চলের জনগণের দৃষ্টিকোণ থেকে অভিযোজনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব। কর্মশালাটি সঞ্চালনা করেন উপপরিচালক ডাক্তার খলিলুর রহমান। এ সময় সংস্থার অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে জলবায়ুর বিরূপ প্রভাবে চরকুকরিমুকরির মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এসেছে। ঝড় জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষি জমির উৎপাদনশীলতা হ্রাসের ফলে অনেকেই পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। অনেকে অন্যত্র পাড়ি জমাচ্ছেন জীবন ধারণের বিকল্প উপায় খুঁজতে। এতে হুমকির মুখে পড়েছে এই অঞ্চলের জীবনযাত্রার মান। এই বাস্তবতায় এএলসি এর কার্যক্রম তাদের জন্য আশার আলো হয়ে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে এই কেন্দ্রের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণ উপকূলীয় জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।